প্রিয় ভাইয়েরা, আপনি যখন বাড়িতে বসে থাকবেন, ইউ নো বি নো কন্ডেম লাইফ, আপনি জীবনে কোনো সমালোচনা হবে না। যখন আপনি পাবলিক প্লেসে যখন গুড ওয়ার্ক ভালো কাজ করবেন, এরপরে ইউ মাস্ট বি ইউ লাইফ কন্ডেম, আপনার জীবনে সমালোচনা হবে। দিস ইজ ন্যাচারাল সাবজেক্ট, এটা একটা সাধারণ বিষয়। কারণ অনেক মানুষ আছে যে আপনার ভালো কাজ দেখে তাদের জ্বালা পোড়া হয়ে যাবে, তাদের মনে হিংসা অহংকার বেড়ে যাবে। কারণ তারা ভাববে যে এই লোকটা এমন ভালো ভালো কাজ করে, আমি কেন পারি না, আমি কেন তার সমতল হতে পারি না। আপনার জীবনে এটা সমালোচনা হবে। দিস ইজ ন্যাচারাল সাবজেক্ট, এটা একটা সাধারণ বিষয়। এই ভেবে আপনার জীবনে, আপনার লাইফে ইউ কন্ডেম আপনার জীবনে সমালোচনা হবে, এই ভেবে আপনি এই কাজ ভালো কাজ বাদ দিবেন, তাহলে আপনি ইউ ভ্যারি রং, আপনার জীবনে আপনি সবচেয়ে ভুল কাজ করলেন। সো আপনার যদি ভালো কাজ করি, আপনি যদি ভালো কাজ করি, তারপরে আপনার জীবনে ইউ কন্ডেম লাইফ, আপনার জীবনে সমালোচনা হবে, মাস্ট বি, হবেই। এই জন্যে আপনাকে ভেঙে পড়লে হবে না, ছেড়ে দিলে হবে না। ভালো কাজ আপনি ভালো কাজ করতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। কে কি বললো এটা দেখার বিষয় নয়, আপনাকে এগিয়ে যেতে হবে। দুনিয়া ও আখিরাতে সফলতা করার জন্য আপনাকে গুড ওয়ার্ক, আপনাকে ভালো ভালো কাজ করতে হবে। তো আপনি কি ভেবেছেন, আপনি কি জানেন যে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে বলা হয় গ্রেটেস্ট পারসন ইজ দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তার নামেই কিন্তু কাফেররা সমালোচনা করেছে, বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি, দিস ইজ পোয়েট ম্যান, সে একজন কবি মানুষ, গণক মানুষ। এরপরে বলা হয়েছে মজনুন, হি ইজ এ ম্যাডম্যান, সে একজন পাগল মানুষ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার উপরে কোনো মানুষ হবে না পৃথিবীতে, যার উপরে কোনো মানুষ নেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত, এমন মানুষ আর একজন আসবে না। সেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে নামে সমালোচনা করা হয়েছে, আপনি কি জানেন? তাহলে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ, যার উপরে কোনো মানুষ নেই, তার নামে যদি সমালোচনা হয়, তাহলে আমি তো সাধারণ মানুষ। আমি যদি ভালো কাজ করি, আমার নামে সমালোচনা হবে। কিন্তু আপনি যদি বাড়িতে বসে থাকেন, আপনার নামে সমালোচনা হবে না। কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না, আপনি পাবলিক প্লেসে আপনাকে ওপেনলি কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই ভেবে যে আমার নামে সমালোচনা হবে, গীবত হবে, নিন্দা হবে, পরনিন্দা হবে, এই ভেবে আপনি বসে থাকবেন না। যদি আপনি বসে থাকেন, তাহলে আপনি দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার জীবনে লাইফে আপনি কিছু অ্যাকসেপ্ট গ্রহণ করতে পারবেন না। সো আজ থেকে আপনি এটা মনে প্রাণে এটা আমি বিশ্বাস করবো একের নিয়ে, যে আমি যদি ভালো ভালো কাজ করি সমাজের ভিতরে, আমার নামে দুর্নাম হবে, সমালোচনা হবে, এটি স্বাভাবিক। দিস ইজ ন্যাচারাল সাবজেক্ট, এটা আপনি সাধারণ সাবজেক্ট হিসেবে আপনাকে অ্যাকসেপ্ট গ্রহণ করতে হবে, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। কে কি বললো এটা দেখার বিষয় নয়, আপনাকে জান্নাতি মানুষ হতে হবে। আপনাকে আল্লাহকে খুশি করার জন্য সদা সর্বদা অল টাইম আপনাকে ভালো ভালো কাজ করতে হবে। সো ভাইরা, অবশ্যই আপনাকে বসে থাকলে হবে না, আপনাকে পাবলিক প্লেসে আপনি ভালো ভালো কাজ করতে হবে। ভালো ভালো কাজ করার মাধ্যমে আপনার নামে সমালোচনা হবে। বিশেষ করে বাংলাদেশে কেউ যদি ভালো কাজও করে, তার নামে সমালোচনা আসে না নাই, ভাইরাল ভিডিও আসে না নাই। দিস ইজ একটা ড্রাগ সাবজেক্ট। এই ভাইরাল নেশা, এটা একটা একটা নেশাযুক্ত একটা বিষয় হয়ে গেছে, যে আপনি ভালো করলেই, পাবলিক প্লেস ভালো করলেও আপনার নামে ভাইরাল ভিডিও নিয়ে এটা ভাইরাল করে দিবে। কারণ এটা হয়ে গেছে একটা ড্রাগ, একটা নেশা হয়ে গেছে। কেউ যদি মন্দ কাজ যদি করে, এটা তো আর দেখার বিষয় নয়, এটা তো আরো পাবলিক প্লেসের মাধ্যমে ভাইরাল করে দিবে। কারণ এটা হচ্ছে বাংলাদেশ, বর্তমানে হচ্ছে ইন্টারনেটের যুগ। এই যুগে যদি আপনি ভালো কাজও করি, এরপরে সমালোচনা হবে। কিন্তু আগে থেকেই পৃথিবীর শুরু থেকেই এই কিয়ামত পর্যন্ত থাকবে। দিস ন্যাচারাল সাবজেক্ট, ভালো কাজ করলে সমালোচনা হবে। আর বাংলাদেশে তো আর কথাই নেই, কারণ বাংলাদেশে পাবলিক প্লেসে আপনি ভালো কাজ করলেও সমালোচনা হবে, আর মন্দ কাজ করলে তো কথাই নেই। আপনার নামে বিভিন্ন ফাহিশা যুক্ত করে অ্যাড করে, আপনার নামে অন্যান্য মেয়েদের ফাহিশা অশ্লীল পিকচার অ্যাড করে আপনাকে যেভাবে হোক ভাইরাল করে দিবে। আপনি অপমান অবদস্ত করে যেভাবে হোক আপনাকে ভাইরাল করে দিবে। দিস ইজ ন্যাচারাল সাবজেক্ট। আপনি ভালো কাজ করলে সমালোচনা হবে, দিস ইজ ন্যাচারাল সাবজেক্ট। এই ন্যাচারাল সাবজেক্ট নিয়ে, সাধারণ সাবজেক্ট নিয়ে যাতে করে আমরা
সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকেই এই তৌফিক এই মর্মর সন্ধান করুন, আমিন।